আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি পতেঙ্গা বিচ। কয়েকজন কলিগ মিলে যাচ্ছি। ২ টা সিএনজি নিলাম রিজার্ভ করে। তা আমাদের সিএনজিটা কিছু দূর যেতেই একটু প্রবলেম করলো। তো সিএনজি চালক মামা ঠিকঠাক করে আবার রওনা দিলাম। তো সামনে একটা স্টেডিয়াম দেখলাম, চিটাগাংয়ের স্টেডিয়াম। তো ভাবলাম একটু ফুটেজ নিয়েই নেই। তো স্টেডিয়ামটার নাম ছিল নূরজাহান স্টেডিয়াম। চলেন যেতে একটু গল্প করি সবার সাথে। এক বুদ্ধিমতী বৃদ্ধ মহিলার গল্প। এক মাওলানা এক বৃদ্ধা মহিলাকে সুতা কাটতে দেখে বলল, বুড়ি, সারা জীবন কি শুধু চরকা ঘুরাতে রইলে, নাকি খোদাকেও জানার জন্য কিছু করলে? বৃদ্ধ মহিলা উত্তর দিল, বেটা, এ চরকার মধ্যে আমি খোদাকে জানতে পেরেছি। মাওলানা সাহেব বললেন, কি আশ্চর্য! তাহলে বলেন দেখি, আল্লাহ কি মজুদ আছে? বুড়ি বলল, প্রতিটি মুহূর্তেই, রাত দিন, সবসময় আল্লাহ মজুদ আছেন। মাওলানা সাহেব জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? সে বলল, এভাবে, যেমন যতক্ষণ পর্যন্ত আমি এ চরকাকে চালাতে থাকি, ততক্ষণ এটা চলতে থাকে, এবং যখন আমি এটাকে ছেড়ে দিই তখন এটা সে অবস্থায় থেমে যায়। তাই যদি এ ছোট চরকার সবসময় চালকের প্রয়োজন হয়, তাহলে জমিন, আসমান, চাঁদ, সূর্য মতো বিশাল চরকাগুলোর চালকের প্রয়োজন কিভাবে না হতে পারে? অতএব যেভাবে আমার কাঠের চরকায় একজন চালকের প্রয়োজন, সেরকম আসমান জমিনের মতো বিশাল চরকার চালকের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত সে চালক চালাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এসব চরকা চলতে থাকবে, এবং যখন সে ছেড়ে দেবে তখন থেমে যাবে। কিন্তু আমি কোনো সময় জমিন, আসমান, চাঁদ, সূর্যকে থেমে থাকতে দেখিনি। এতে প্রমাণিত হয় এগুলো চালক সবসময় মজুত আছেন। মাওলানা সাহেব পুনরায় জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন দেখি, আসমান জমিনের চালক একজন নাকি দুইজন? বুড়ি জবাব দিল, একজন, এবং এর প্রমাণও আমার এ চরকা। কেননা যখন আমি এ চরকাকে আমার মর্জি মোতাবেক যেদিকে চালনা করি, তখন এ চরকা আমার মর্জি মতোই সেদিকে চলে। যদি অন্য আরেকজন চালক হতো, তাহলে সে হয়তো আমার সাহায্যকারী হয়ে আমার মর্জি মোতাবেক চালাতো। তখন চরকার গতি বৃদ্ধি পেয়ে স্বাভাবিক গতির মধ্যে তারতম্য সৃষ্টি হয়ে উৎপন্নের ব্যাঘাত হতো। আর যদি সে আমার মর্জিও বিপরীত এবং আমার চালনার উল্টো দিকে চালাতো, তাহলে এ চরকা হয়তো থেমে যেত অথবা ভেঙে যেত। কিন্তু এরকম হয়নি, কেননা আমি ছাড়া অন্য কেউ এটা চালায় নাই। রূপ আসমান জমিনের যদি দ্বিতীয় আরেকজন চালক হতো, তাহলে নিশ্চয়ই আসমান জমিন চরকার গতিবৃদ্ধি পেয়ে রাত দিনের গতিবিধির মধ্যে তারতম্য এসে যেত, বা থেমে যেত বা ভেঙে যেত। যখন এরকম হয়নি, তাহলে নিশ্চিত মনে করতে হবে আসমান জমিনের চরকা চালক একজনই। দুনিয়ার প্রতিটি জিনিস স্বীয় সৃষ্টিকর্তার অস্তিত্ব ও একাকিত্বের সাক্ষী, কিন্তু এটা উপলব্ধি করার জন্য সুষ্ঠু জ্ঞানের প্রয়োজন। এই তো গল্প করতে করতে বেশ অনেকটা পথ চলে আসছি, মোটামুটি পতেঙ্গা বিচের কাছাকাছি। আকাশটা বেশ মেঘলা আকাশ ছিল, বেশ ভালো লাগতেছিল। তো সবাই মিলে আসলাম, যদিও এই জায়গায় আসার পর প্রিয় মানুষগুলোকে আমি মিস করতেছিলাম, যে তারা আসলে আর একটু ভালো লাগতো। কলিগদের সাথে আসছি, তো তারা আসলে অবশ্যই আর একটু ভালো লাগতো। যাই হোক, এখানে নামার পরে বেশ ভালো লাগতেছিল। প্রকৃতির অপরূপ দৃশ্য, আকাশটা মেঘলা, প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, এ যেন এক মনোরম পরিবেশ। এই জায়গাটায় যে কেউ একবার আসলে আর যেতে ইচ্ছে করবে না, সেটাই স্বাভাবিক, কারণ প্রকৃতির প্রেমে পড়ে যাবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মেঘের সাথে আলিঙ্গনের অনুভূতি, প্রকৃতির অপর সৌন্দর্যে হারিয়ে যাওয়া এক অপূর্ব মুহূর্ত, সমুদ্রের ঢেউয়ে ভেসে যাওয়া সব। প্রকৃতির কারণেই পৃথিবীটা এত সুন্দর।